মর্নিং বন্ধুরা, সবাই কি করছো বলো। আজকেও সতী পুজো রয়েছে, সকাল সকাল হয়ে গেছে অনেক পুজো, কালকের আমরা করেছি। তো বলো সবাই কেমনভাবে কীভাবে সরস্বতী পুজো করলে, কোথায় কোথায় ঘুরে বেড়ালে, সব কিছু জানিও কিন্তু আমাকে কমেন্টে। আর আমি তো কী করলাম, সরস্বতী পুজোর দিন আমার সারা দিন ব্যস্ততা ছিল, আমার দোকান ছিল, আমার অর্ডার ছিল। আমি এসছি, বাড়ি ফিরেছি প্রায় 3টেয়, সকালে গেছি, এসছি 10টায়, এসে রান্না করেছি, আবার 11টায় ছুটেছি, আবার 3টেয় এসেছি, 3:30 স্নান করেছি গরম জল করে। তারপরে কি করেছি বলো তো, খেতে খেতে 3:30 বেজে গেছে। তারপরে আবার স্যারের ওখানে, পূজার ওখানে গেলাম। হাজব্যান্ড ফোন করলো আমার বর যে ডাকছে, তুমি একটু এসো পুজোর এখানে। তো আবার গেলাম, গিয়ে আবার ওই প্রসাদ খেলাম, প্রসাদ নিয়ে আসলাম। তো এই করেই আমার দিনটা গেল। আর রাতের বেলা তো গেলাম ফাংশানে, তোমরা দেখেছো, ফাংশানে গেলাম, বেশ মজাই করলাম, ফাংশান দেখলাম। শরীর চলছিল না, তাও ফাংশানে গিয়ে বেশ মজাই হলো, একটু নাচলাম গাইলাম, বেশ ভীষণ মজা লাগলো, দারুণ লাগলো। আর এইসব করতে করতে তো পুরো স্নান হয়ে গেছি ভিজে। আর এত ভিড় দেখেছো তো তোমরা বন্ধুরা, প্রচুর ভিড় হয়েছে। এত ভিড় যে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, জল পিপাসা পেয়েছে। আবার বেরিয়েছি, একটু জল নিয়ে ঢুকতেই পারছি না, মেয়েরা ওখানে রয়েছে। আবার যা হোক করে ঢুকেছি, তারপরে আবার একটু জল টল খেয়ে একটু লজেন্স খেলাম, আবার ভালো লাগলো। তারপরে আবার টাকাও নিয়ে যায়নি জানো তো, তো ওখান থেকে নিয়ে নিলাম, বললাম পরে দিয়ে দেবো, দিয়ে দাও কাকু। তো দিয়ে দিলাম, নিয়ে খেয়ে নিলাম, একটু জল খেয়ে শান্তি এলো। চুল পুরো ভিজে গেছে কাল রাতে, পুরো চুল ভেজা, সেই ভেজা চুল হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকালাম, শুকিয়ে তারপরে আবার একটু খেলাম দিলাম, তারপরে আবার ঘুমাতে গেলাম সেই 12টার ওপর। সব গুছিয়ে গেছি, শুতে শুতে পুরো 12টার পর। 10টা নাগাদ ফাংশন শেষ হয়ে গেছে, আস্তে আস্তে প্রায় 10:30 বেজে গেল। তারপরে আমাদের বাড়ির সামনেই একদম হইনই মাঠ, ওখানেই ফাংশনটা হলো। তো বেশ ভালোই কাটলো কালকের দিনটা, কিন্তু ভীষণ পরিশ্রম হয়েছে। তো আজকেও রান্নাবান্না সব মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো দোকানের জন্য। তো সারাদিনের এই কাজ আমার, আবার ফিরবো। তো রান্না টান্না করে নিয়েছি, সবাই দিয়েও দিয়েছি, আমার দোকানের লোকদেরও ওদের খাবার আলাদা ওদের ঘরে দিয়ে দিয়েছি, আমাদের খাবার আমাদের জন্য আলাদা রয়েছে, যে যার মতো নেবে আর খাবে। তো আর বেসিন ভর্তি করবে, এসেই তো আবার বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, জামা কাপড় 1 ড্রাম। কাল বিকালে পূজা টুজা করে এসে প্রসাদ নিয়ে এসে দেখি 1 ড্রাম জামা কাপড়, সেগুলোও কাচলাম ওই বিকালেই। তো না হলে প্রচুর জমে যায়। তো আবার আজকের করলাম সকালে, সব করে দিয়ে আবার দুপুরে এসে সেগুলোই করতে হবে। তো একঘেয়েমির কাজ আর ভালো লাগে না বন্ধুরা, ভালো লাগে না। কোথাও বেড়াতে যেতে পারি না, ঘুরতে যেতে পারি না। তো জানি না কবে কি হবে, তোমাদের আশীর্বাদে যদি আমরা ঘুরতে বেড়াতে যেতে পারি, তোমাদের ভালোবাসা একটু দিও বন্ধুরা। তো টাটা, বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর আমাকে তোমাদের ভালোবাসা দিও, সাবধানে থেকো কিন্তু।